আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৩ সালের একটি ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ কমপ্লিট করব। এটি একটি ইম্পর্ট্যান্ট ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, কারণ এটি একটি সমসাময়িক বিষয় পদ্মা ব্রিজ সম্পর্কিত একটি ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। তো আমরা প্রথম সেন্টেন্সটি যদি পড়ি, দ্য পদ্মা ব্রিজ, পদ্মা সেতু ইজ এ মাল্টি-পারপাস, একটি বহুমুখী রোড রেল ব্রিজ, সড়ক রেল সেতু, ওভার দ্য ড্যাশ পদ্মা রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশের পদ্মা নদীর উপর। ডিয়ার লার্নার্স, এখানে যে সেন্টেন্সটি আমরা পেয়েছি, এই সেন্টেন্সটিতে যে গ্যাপটি আছে, এই গ্যাপে আমরা শুধুমাত্র পদ্মা রিভার এই শব্দটিকে আমরা মডিফাই করতে পারি একটি অ্যাডজেক্টিভ দিয়ে। এছাড়া এটি একটি কমপ্লিট সেন্টেন্স, অন্য কোনো ধরনের ওয়ার্ড আমরা এখানে বসাতে পারি না। তো এখানে পদ্মা রিভারকে মডিফাই করার জন্য, বিশেষিত করার জন্য আমরা একটি অ্যাডজেক্টিভ বসাতে পারি। পদ্মা রিভার কেমন রিভার এটি বোঝাতে পারি। যেমন আমরা বলতে পারি দ্য মাইটি পদ্মা রিভার, দ্য পাওয়ারফুল পদ্মা রিভার, দ্য স্ট্রং পদ্মা রিভার, দ্য ওয়াইডেস্ট পদ্মা রিভার, দ্য ডিপেস্ট পদ্মা রিভার। আমি যে ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভগুলো বলেছি, এই অ্যাডজেক্টিভগুলোর যে কোনো একটি আমরা এই গ্যাপে বসাতে পারি। তাহলে আমরা এখানে মাইটি শব্দটি বসিয়ে দিই। আমরা যদি এখানে মাইটি শব্দটি বসিয়ে দিই তাহলে খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে। MIGHTY, মাইটি। দ্য পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপারপাস রোড রেল ব্রিজ। পদ্মা সেতু হচ্ছে একটি বহুমুখী সড়ক রেল সেতু ওভার দ্য মাইটি পদ্মা রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশের বৃহৎ পদ্মা নদীর উপর। ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ, এটি একটি দীর্ঘ সেতু ইন বাংলাদেশ, বাংলাদেশে। অ্যাট ফার্স্ট, প্রথমে, দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইনটেন্ডেড টু, প্রথমে বিশ্বব্যাংক ইনটেন্ডেন্ট মানে হচ্ছে ইচ্ছা পোষণ করেছিল বা চেয়েছিল, টু ড্যাশ ফর দ্য কনস্ট্রাকশন, ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ, সেতুটি নির্মাণের জন্য। তাহলে আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংক বা কোনো বিদেশি সংস্থা কোনো প্রকল্প করার জন্য কি করে থাকে, এটি আমরা সবাই জানি। তারা ফাইন্যান্স করে থাকে, অথবা তারা ফান্ড দিয়ে থাকে, অথবা তারা স্পন্সর করে থাকে, অথবা তারা ইনভেস্ট করে থাকে। তাহলে আমরা এখানে ফাইন্যান্স, ইনভেস্ট, ফান্ড, স্পন্সর, অথবা আমরা দিতে পারি ইনভেস্ট, যে কোনো একটি ওয়ার্ড, এই টাইপের যে কোনো একটি ওয়ার্ড আমরা এখানে বসাতে পারি। তাহলে আমরা এখানে ফাইন্যান্স শব্দটি বসিয়ে দিই, FINANCE, ফাইন্যান্স। প্রথমে, অ্যাট ফার্স্ট, দ্য ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, ইনটেন্ডেড চেয়েছিল, টু ফাইন্যান্স অর্থায়ন করতে, ফর দ্য কনস্ট্রাকশন অব দ্য ব্রিজ এই সেতুটির নির্মাণ কাজের জন্যে। তাহলে প্রথমে চেয়েছিল যেহেতু, তার মানে কিছু একটা চেঞ্জ হয়েছে। যেমন লেটার, পরবর্তীতে ড্যাশ দেয়ার ডিসিশন, পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্ত কি করেছে, তারা শিফট করেছে। আমরা দিতে পারি লেটার শিফটেড দেয়ার ডিসিশন, লেটার মানে পরবর্তীতে চেঞ্জড দেয়ার ডিসিশন, অথবা ক্যান্সেলড দেয়ার ডিসিশন, এই ওয়ার্ডগুলোর যে কোনো একটি বসিয়ে দিলে হবে। আমরা এখানে দিয়ে দিই চেঞ্জড, CHANGED, চেঞ্জড। লেটার পরবর্তীতে চেঞ্জড দেয়ার ডিসিশন, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। বাট কিন্তু, দ্য মেগা প্রজেক্ট এই বৃহৎ প্রকল্প বা মহাপ্রকল্প হ্যাজ বিন বিল্ট এটি নির্মিত হয়েছে, উইথ ডোমেস্টিক ফান্ডিং, ডোমেস্টিক ফান্ডিং মানে হচ্ছে নিজস্ব অর্থায়নে বা দেশীয় অর্থায়নে, উইদাউট ড্যাশ এইড, এইড অর্থ হচ্ছে হেল্প বা সাহায্য। তাহলে যেহেতু ডোমেস্টিক ফান্ডিংয়ে সেতুটি হয়েছে, তাহলে উইদাউট ড্যাশ এইড, তাহলে কি সাহায্য ছাড়া হতে পারে? দেশীয় ফান্ডিংয়ে যেহেতু হয়েছে, তাহলে আমরা বলতে পারি উইদাউট এক্সটার্নাল হেল্প, বাহিরের সাহায্য ছাড়া, অথবা উইদাউট ফরেন এইড, বিদেশি সাহায্য ছাড়া, অথবা উইদাউট ইন্টারন্যাশনাল এইড,
আন্তর্জাতিক সাহায্য ছাড়া। এর যে কোনো একটি ওয়ার্ড বসিয়ে দিলে হবে। আমরা ফরেন শব্দটি দিয়ে দিই FOREIGN, ফরেন। উইদাউট ফরেন এইড, বিদেশি সাহায্য ছাড়া। ডিয়ার লার্নার্স, একটি সেন্টেন্সের পুরো অংশটি যদি আমরা পড়ি অথবা দুটি সেন্টেন্স মিলিয়ে পড়লে এই সেন্টেন্সগুলোর ভিতরেই কিন্তু আমরা ক্লু খুঁজে পাই। যেমন এখানে বলা হয়েছে ডোমেস্টিক ফান্ডিংয়ে এটি করা হয়েছে। তাহলে উইদাউট ফরেন এইড হবে এটি কি স্বাভাবিক, কারণ যেহেতু দেশীয় অর্থায়নে করা হয়েছে তাহলে কি ছাড়া, কোন অর্থায়ন বা কোন হেল্প ছাড়া হবে? ফরেন হেল্প, ফরেন এইড, ইন্টারন্যাশনাল এইড অথবা এক্সটার্নাল এইড, এগুলো হবে। এটি কি আঁচ করা যায় বা ধারণা করা যায়। ইট ইজ 6.15 কিলোমিটার্স লং। এটি 6.5 কিলোমিটার দীর্ঘ অ্যান্ড 18.10 মিটার ওয়াইড এবং 18.10 মিটার প্রশস্ত। দেয়ার ইজ এ 4 লেন হাইওয়ে। এটিতে 4 লেন বিশিষ্ট মহাসড়ক আছে। অন দ্য আপার লেভেল মানে হচ্ছে উপরের স্তরে, অর্থাৎ এই সেতুটি দুটি স্তরে করা হয়েছে। তো উপরের স্তরে আছে 4 লেন বিশিষ্ট হাইওয়ে মহাসড়ক অ্যান্ড এ 1 লেন রেলওয়ে, এবং 1 লেন বিশিষ্ট রেলওয়ে আছে অন দ্য লোয়ার লেভেল, নিচের স্তরে। নিচের স্তরে আছে রেল লাইন এবং উপরের স্তরে আছে 4 লেন বিশিষ্ট হাইওয়ে বা মহাসড়ক। দ্য কনস্ট্রাকশন জার্নি, নির্মাণ কাজ, ওয়াজ স্টার্টেড, শুরু হয়েছিল অন ডিসেম্বর 2014, ডিসেম্বরের 2014 সালের ডিসেম্বরে এটির কাজ শুরু হয়েছিল। অ্যান্ড কমপ্লিটেড বাই মে 2022, এবং 2022 সালের মে মাসে এটির কাজ সম্পন্ন হয়েছে। দ্য ড্রিম অফ বাঙালিজ, বাঙালিদের স্বপ্ন, হ্যাজ কাম টু দ্য রিয়েলিটি, বাস্তবায়িত হয়েছে। আফটার ভেরিয়াস আনসার্টেনটিস। আফটার ভেরিয়াস আনসার্টেনটিস মানে কি? অনেক অনিশ্চয়তার পরে। তাহলে অনেক অনিশ্চয়তা কি করার পরে? অনেক অনিশ্চয়তা মোকাবেলা করার পর, অনেক অনিশ্চয়তা ওভারকাম করার পর, অনেক অনিশ্চয়তা আমরা এখানে দিতে পারি ফেসিং। আফটার ফেসিং, FACING, আফটার ফেসিং ভেরিয়াস আনসার্টেনটিস, অনেক অনিশ্চয়তা মোকাবেলার পর বাঙালিদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ফেসিং, এনকাউন্টারিং অথবা ওভারকামিং অথবা এক্সপিরিয়েন্সিং, এই শব্দগুলোর যে কোনো একটি বসিয়ে দিলে হবে। নেক্সট, দ্য ব্রিজ ওয়াজ ড্যাশ অন জুন 25 of 2022। দ্য ব্রিজ ওয়াজ, যেহেতু এটির কাজ কমপ্লিট হয়েছে 2022 সালের মে মাসে, তারপরে দ্য ব্রিজ ওয়াজ ড্যাশ অন জুন 25 of 2022, 2022 সালের জুন মাসের 25 তারিখে এটি কি হয়েছে? যেহেতু কাজ সম্পন্ন হয়েছে মে মাসে, তাহলে জুন মাসের 25 তারিখ নিশ্চয়ই এটি উদ্বোধন হবে। তাহলে ইট ওয়াজ ইনঅগুরেটেড, এটি উদ্বোধন হয়েছিল। অথবা আমরা দিতে পারি ইট ওয়াজ ওপেন্ড, এটি উদ্বোধন হয়েছিল। ইট ওয়াজ লঞ্চড, একই কথা। ইট ওয়াজ ওপেন্ড, ইট ওয়াজ লঞ্চড, ইট ওয়াজ ইনঅগুরেটেড, ইট ওয়াজ, এই শব্দগুলো একই কথা বা অর্থ মিন করে। যেহেতু পরের সেন্টেন্সটি আছে থ্রু দ্য ওপেনিং অফ দ্য ব্রিজ, এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে, তাহলে ওপেনিং মানে উদ্বোধন, এখান থেকে আমরা ওয়ার্ডটি নিতে পারি ওপেন্ড। এটি একটি প্যাসিভ ভয়েস, এই কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দ্য ব্রিজ ওয়াজ ওপেন্ড, UPENED। দ্য ব্রিজ ওয়াজ ওপেন্ড, সেতুটি উদ্বোধন হয়েছিল অন জুন 25 of 2022। এটি আমরা সহজেই বুঝতে পারি, যেহেতু মে মাসের এটি কমপ্লিট হয়েছে, তো এটি অবশ্যই জুন মাসে কি হবে? উদ্বোধন হবে। এটি আমরা, এই ক্লুটি আমরা পিছনের সেন্টেন্স থেকে পেয়েছি। পরের সেন্টেন্সেও একটি ক্লু আছে, যেমন থ্রু দ্য ওপেনিং অফ দ্য ব্রিজ, এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে। এই ক্লুটি থেকেও আমরা বুঝতে পারি পূর্বের যে গ্যাপটি, এখানে ওপেন্ড বা ইনঅগুরেটেড বা লঞ্চড এই টাইপের
উদ্বোধন হয়েছে এই টাইপের শব্দ এখানে বসবে। এভাবে ক্লু আগে পরে যে ক্লুগুলো আছে এগুলো দেখে আমরা শূন্যস্থানগুলো ফিল করব। থ্রু দ্য ওপেনিং অফ দ্য ব্রিজ, এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে 19 ডিস্ট্রিক্টস 19টি জেলা অফ দ্য সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের 19টি জেলা হ্যাভ বিন ডিরেক্টলি সরাসরি ড্যাশ উইথ দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্ব ভাগের সঙ্গে কি হয়েছে। সেতুটি উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 19টি জেলা হ্যাভ বিন ডিরেক্টলি কি হবে, 19টি জেলা নিশ্চয়ই কি হবে, লিঙ্কড হবে, কানেক্টেড হবে অথবা ইউনাইটেড হবে, এটিই তো স্বাভাবিক। তাহলে আমরা এখানে দিতে পারি হ্যাভ বিন ডিরেক্টলি লিঙ্কড বা কানেক্টেড, CUNNECTED, কানেক্টেড। এটি একটি প্যাসিভ ভয়েস, এটি এই কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তো ওয়েস্টার্ন রিজন হ্যাভ বিন ডিরেক্টলি কানেক্টেড শব্দটি পরের গ্যাপে হবে ওপেন্ড, কানেক্টেড ডিরেক্টলি কানেক্টেড এখানে হবে, এখানে হবে CUNNECTED, কানেক্টেড। হ্যাভ বিন ডিরেক্টলি কানেক্টেড সরাসরি সম্পৃক্ত বা যুক্ত হয়েছে উইথ দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্ব ভাগের সঙ্গে। দ্য ইম্পর্টেন্স অফ দ্য পদ্মা ব্রিজ, পদ্মা সেতুর গুরুত্ব ইজ, পদ্মা সেতুর গুরুত্ব কি হবে এখানে, অনেক বেশি। তাহলে আমরা এখানে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, যেমন দ্য ইম্পর্টেন্স অফ পদ্মা ব্রিজ ইজ গ্রেট, GREAT, গ্রেট, অথবা দিতে পারি হিউজ, অনেক বেশি, অথবা দিতে পারি ইমেন্স। এই টাইপের যে কোনো আমরা যে পরিমাণ, বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ বোঝাবে এই টাইপের আমরা শব্দ বসাতে পারি। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ দ্য পদ্মা ব্রিজ ইজ গ্রেট, পদ্মা সেতুর গুরুত্ব অনেক বেশি। ইন ইকোনমিক ডেভেলপমেন্ট মানে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে, অ্যান্ড ইন চেঞ্জিং দ্য লিভিং অফ মিলিয়নস অফ পিপল, এবং পরিবর্তনে দ্য লিভিং অফ মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ মানুষের জীবন কি, জীবনের আমরা দিতে পারি লিভিং কোয়ালিটি, লিভিং স্ট্যান্ডার্ড, STANDARD, লিভিং স্ট্যান্ডার্ড মানে কি, জীবনের মান পরিবর্তনে এটি কি, এটির গুরুত্ব অনেক বেশি। লিভিং স্ট্যান্ডার্ড, লিভিং কোয়ালিটি, লিভিং কন্ডিশন অফ মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ মানুষের জীবন মান, লিভিং স্ট্যান্ডার্ড মানে জীবন মান, লিভিং কোয়ালিটি জীবন মান, লিভিং কন্ডিশন জীবনের অবস্থা, লক্ষ লক্ষ মানুষের জীবনের অবস্থা পরিবর্তনে এটির গুরুত্ব অনেক বেশি। দ্য ওয়ার্ল্ড হ্যাজ ড্যাশ দ্য হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট, হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট মানে হচ্ছে ঐতিহাসিক অর্জন। এই ঐতিহাসিক অর্জনটি দ্য ওয়ার্ল্ড বিশ্ব কি করেছে, চেয়েছে, দেখেছে, অবজার্ভ করেছে, লক্ষ্য করেছে। তাহলে আমরা এখানে দিতে পারি দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন, সহজভাবে যদি দেই সিন, SEEN, সিন, বিশ্ব কি করেছে, দেখেছে, দ্য হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট এই ঐতিহাসিক অর্জন, দ্য ওয়ার্ল্ড হ্যাজ নোটিসড, লক্ষ্য করেছে, দ্য ওয়ার্ল্ড হ্যাজ অবজার্ভড, পর্যবেক্ষণ করেছে, দ্য হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট এই ঐতিহাসিক অর্জন, অফ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের, থ্রু দিস কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ, এই পদ্মা ব্রিজ নির্মাণের মাধ্যমে। দ্য পদ্মা ব্রিজ, পদ্মা সেতু, সিম্বলাইজেস, এটি হচ্ছে একটি প্রতীক, বাংলাদেশের সেলফ স্টিম, বাংলাদেশের আত্মমর্যাদার, সেলফ স্টিম মানে হচ্ছে আত্মমর্যাদা। ডিয়ার লার্নার্স, এই ছিল ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এটি আমরা কমপ্লিট করেছি। তবে পরীক্ষার খাতায় উত্তরগুলো যেভাবে লিখতে হবে আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার উত্তরপত্রে এভাবে অ্যান্সারগুলো সাজাতে হবে। তবে অ্যান্সারগুলো যদি আমরা এভাবে স্ল্যাশ দিয়ে বা অবলিক দিয়ে বিকল্প থাকে বসিয়ে দিই তাহলে বেটার হবে। যেটি কারেক্ট হবে সেটির জন্য পরীক্ষাতে মার্কস দেওয়া হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।